আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের 22 পৃষ্ঠার 6 নম্বর সমস্যাটি সমাধান করব। তো চলো আমরা একটু দেখি। বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? তার মানে হচ্ছে বাজারে প্রতি কেজি বলতে বোঝায় 1 কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল, প্রতি কেজি বলতে বোঝায় 1 কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রি করা হয়। আমরা যদি 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি, তাহলে বিক্রেতাকে 2000 টাকা দিয়েই কত টাকা ফেরত দিবে? তো আমরা জানি 1 কেজি দাম যদি 240 টাকা হয়, 5 কেজি দাম বেশি হবে। 5 কেজি দাম যদি বেশি হয় তাহলে সেটা গুণ হবে। ঠিক আছে, তো এখানে সমস্যাটিকে দুইভাবে আমরা সমাধান করতে পারি। এখানে দুইভাবে করে দেওয়া আছে, তো আমরা এগুলো একটু দেখে নিব এবং আমরা নিজেরাও এই সমস্যাটি সমাধান করব। ঠিক আছে, তো বাসমতি চাল 240 টাকা প্রতি কেজি 240 টাকা হলে 5 কেজির দাম কত? 5 দিয়ে গুণ করা হয়েছে 1200। ঠিক আছে, এবং মুগ ডাল 120 টাকা, সেম প্রতি কেজি 1 কেজির দাম 120 টাকা হলে 3 কেজির দাম 360 টাকা। এখন গুণ করা হয়েছে। এখন মোট খরচ বিক্রেতাকে আমরা দিয়েছি 2000 টাকা। ঠিক আছে, 2000 প্রথমে তো আমরা চালের দাম দেই নাই, বা চালের দাম দেওয়ার পরে আবার ডালের দাম দিই নাই, একবারে টাকাটাই দিয়েছি। ঠিক না? তো এই 1200 আর হচ্ছে 360 টাকা যোগ করলে মোট খরচটা যোগ করলাম, যোগ করার পরে হয়েছে 1560 টাকা। ঠিক আছে, এখন 2000 টাকা বিক্রেতাকে আমরা 2000 টাকা দিয়েছিলাম। ঠিক আছে, তো 2000 টাকা দিলে বিক্রেতা আমাদের যে খরচ হয়েছে সেই খরচটা বিয়োগ করে যা থাকে সেটাই হচ্ছে আমরা ফেরত পাবো। তো 2000 থেকে 1560 টাকা বিয়োগ করলে আমরা পাই 440 টাকা। তো এই সমস্যাটি গাণিতিকভাবেও দেওয়া আছে, সমাধান দেওয়া আছে। দেখো, আমরা যেহেতু জানি এখানে মোট টাকা হচ্ছে 2000। ঠিক আছে, তো একেবারে 2000 টাকা আগে লিখে নিয়েছি। ওইখান থেকে বিয়োগ 240 সাথে 5 কেজি 240 হচ্ছে চালের দাম। তো কত কেজি? 1 কেজি চালের দাম। তো প্রতি কেজি চালের দাম হচ্ছে 240। তো 5 কেজির দাম অবশ্যই বেশি হবে, তাই 5 গুণ এবং যোগ 120 গুণন 3 ডালের দাম। ঠিক আছে, তো ব্রেকেট ব্যবহার করা হয়েছে। এখন এইখানে 2000 নামিয়ে নিয়েছি, এখানে ব্রেকেটের কাজ যেহেতু আগে গুণের কাজ আগে 240 গুণন 5 একসাথে গুণ করে এখানে 1560 টাকা নামিয়ে দেওয়া হয়েছে এবং 2000 থেকে 1560 বিয়োগ করলে 440 টাকা থাকে। তো দেখো, অঙ্কটা আমরা করেছি। বাজারে প্রতি কেজি চাল, তো প্রতি কেজি বলতে আমরা 1 কেজি বুঝি, তো 1 কেজি বাসমতি চাল হচ্ছে 240 টাকা। ঠিক আছে, তো 5 কেজির দাম কত? অবশ্যই বেশি হবে। 5 কেজি চালের দাম 240 গুণন 5, ঠিক আছে, 1200 টাকা হয়েছে। এবং 1 কেজি মুগ ডাল 120 টাকা। তো 3 কেজির দাম অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ। 3 কেজি মুগ ডাল 120 গুণন 360 টাকা। 120 গুণন 3 সমান 360 টাকা। এখন চালের দাম 1200, এই 1200 আর হচ্ছে এই 360 একসাথে যোগ করলে হবে মোট খরচটা বের হয়ে আসবে। মোট খরচ 1200 যোগ 360 টাকা সমান হচ্ছে 1560 টাকা। ঠিক আছে, এখন আমরা দোকানিকে দিয়েছিলাম 2000 টাকা, তো কত টাকা ফেরত পাবো? তো ফেরত পাবে 2000 বিয়োগ এই মোট খরচটা বাদ দিলেই যা হবে তাই হচ্ছে ফেরত পাবে। 1560 টাকা ফেরত দিলে বিয়োগ দিলে 440 টাকা অবশিষ্ট থাকে। তার মানে হচ্ছে 440 টাকা সে ফেরত পাবে।